আশা ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার, মিলল না টিকিট। দলের হয়ে কাজ করার কথা জানালেন মৌসম। ঘোষণা করা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। ঘোষণা করা হয়েছে বিজেপি এবং তৃণমূলের প্রার্থী তালিকা। বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে ঘোষণা করা হয়েছে বামেদের প্রার্থীর নাম। তবে ইতিমধ্যেই জোর লড়াই শুরু হয়ে গিয়েছে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন বিগত সাংসদ খগেন মুর্মু। ইতিমধ্যেই জোর প্রচার শুরু করেছে দুই রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে ঝড় তুলতে একে অপরের বিরুদ্ধে নানান অস্ত্রকে করছেন ব্যবহার। ফলে বর্তমানে বেশ তপ্ত উত্তর মালদা লোকসভা কেন্দ্র, যেখানে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল এবং বিজেপি প্রার্থী। তবে এই লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। রাজনৈতিক মহল থেকে তৃণমূলের একাংশ মনে করতে শুরু করেছিল সম্ভবত উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন রাজ্যসভার সাংসদ তথা কোতোয়ালির গণি পরিবারের সদস্য মৌসম বেনজির। বিগত 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে উত্তর মালদার প্রার্থী হয়েছিলেন তিনি। তবে তৎকালীন সময় উত্তর মালদার কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন গণি পরিবারের আরেক সদস্য ঈসা খান চৌধুরী। ফলে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী খগেন মুর্মুর কাছে ব্যাপক ভোটের ব্যবধানে হেরে যান মৌসম বেনজির। ফের আবারও 2024-এর লোকসভা নির্বাচনের আগে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। তবে এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাননি গতবারের প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির। চলতি মাসে ব্রিগেডের জনগর্জন সভা থেকে বাংলার 42টি আসনের মধ্যে 42টি আসনে প্রার্থী ঘোষণা করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, যেখানে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। এরপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না কোতোয়ালির গণি পরিবারের সদস্য তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির। শুধুমাত্র তাই নয়, প্রার্থী ঘোষণার পর উত্তর মালদার একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করলেও তার প্রচারে দেখাই যাচ্ছিল না রাজ্যসভার সাংসদকে। তবে এবার মুখ খুললেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী মৌসম বেনজির। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ জানান, বিজেপিকে হারানোর ইচ্ছে ছিল। আশা করেছিলাম উত্তর মালদার আসন থেকে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়াই করব, তৃণমূলের টিকিটের প্রতিদ্বন্দ্বিতা করব অন্যান্য রাজনৈতিক দলগুলির। গত 2019-এর লোকসভা নির্বাচনে একই পরিবারের দুই সদস্য উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোট কাটাকাটিতে হেরে গিয়েছিলাম। তবে এবারের এই নির্বাচনে সেই আশা পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন। দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের একজন সৈনিক হিসেবে ওয়েলকাম জানাবো, দলের একজন সৈনিক হিসেবে নির্বাচনী ময়দানে লড়াই করব, এমনটাই জানালেন তিনি। উল্লেখ্য, ব্রিগেডের সভা থেকে 42টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। যদিও আগেই বিজেপিকে হারানোর ডাক দিয়ে 42 আসনে তৃণমূলের জয় নিশ্চিত করার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। কোমর বেঁধে প্রচার ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। তবে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার আশা থাকলেও সেই আশাই লোকসভা নির্বাচনে পূরণ হলো না গণি পরিবারের অন্যতম সদস্য মৌসম বেনজির। ফলে দলের নির্দেশকে মাথায় রেখে প্রার্থীর সমর্থনে ময়দানে নেমে লড়াই করার কথা জানালেন রাজ্যসভার সাংসদ। একদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে যেমন তৃণমূলের প্রার্থী রয়েছেন একসময় মালদা জেলা পুলিশ সুপার তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই তার বিপরীতে রয়েছেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা পোড় খাওয়া বিজেপি নেতা তথা বিগত সাংসদ খগেন মুর্মু। ফলে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের দিকে নজর যে একটু বাড়তি রয়েছে তা বলার বাকি রাখে না। বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতবো, একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই।